এই কোরআন যখন নবীজির উপরে নাজিল হলো, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবীর শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। তাদের ভিতরেও ঝামেলা শুরু হয়ে গেল, কিন্তু ডাইরেক্ট কিছু বলতে পারে না। নবীজি যখন এশার নামাজ আদায় করার পর ঘুমানোর আগে যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা, বড় বড় মাথা মোটা মাথা ফোলা বেঈমানেরা, ওরা নবীজের কোরআন তেলাওয়াত শুনতে যাইত। সুবহানাল্লাহ বললেন না? কাফের তারপরে কি শুনতে যায়? কথা বলে না, কি শুনতে যায়? কোরআন শুনতে। একটু লক্ষ্য করে দেখে যে আমরাও তো আসি এবং আমাদের যে কর্মচারী বা আমাদের অনুসারী, আমাদের দলের লোকেরা, তারাও আসে। আর এটা তো ভালো লক্ষণ না। আস্তে আস্তে মোহাম্মদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমাদের দলবল ছেড়ে দিয়ে মোহাম্মদের সাথে মিলে যাবে, এটা তো ভালো লক্ষণ না। তাহলে কি করার? একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হোক, 144 ধারা রুলস জারি করে দেওয়া হোক। সেটা হলো এই, কাল থেকে যদি কেউ মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যায়, কোরআনের তেলাওয়াত শুনতে যায়, তাহলে নেতারা নেত্রীরা একটা রুলস জারি করে দিয়েছে, দেহ থাকবে মাগার দেহর সাথে কল্লা থাকবে না। এটা সার্কুলার করে দিছে। ছোট ছোট কর্মী যারা, তারা চিন্তা করতেছে অল্প বয়সে আমার স্ত্রীকে বিধবা করতে চাই না, আমাদের সন্তানদেরকে এতিম করতে চাই না, দরকার নাই, খাওয়া হয়ে গেছে, রাত্রে ঘুমায় যায়, মোহাম্মদের কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শ্রবণ করার দরকার নাই। আমার রব বলে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যত করবা চালাকি পরে বুঝবা জালাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা আমার হাবিবের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করার থেকে বিরত রাখছিস, তোদের লোকের আমি রব এমন চালাকি জানি, এমন কৌশল জানি, ওরা শুনবে না। কিন্তু আজ রাত্রে সকল মাথা মোটা মাথা বলা বেঈমানেরা, সকল লিডাররা আমার হাবিবের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত আমি রব তাদের চোখের ভিতরে ঘুমকে আমি হারাম করে দিব। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। রব পারে কি পারে না? তা বলেন পারে কি পারে না? রাত হয়ে গেছে, কেউ তো যায় না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, যে রুলস জারি করছে 144 ধারা, কেউ যাবে না, তাহলে এই সুযোগে আমি একটু মোহাম্মদের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনে আসি। বলেন না আল্লাহু আকবার। রাত্রে ঘুম আসতেছে না, ঘুম আসে না, কি করি? তাহলে যাই। আবু জেহেল চলে গেছে, গিয়ে নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বিভোর হয়ে গেছে। সেন্স নাই, কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কত মজা ভিতরে ঢুকে গিয়েছে এমন একটা পর্যায়ে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেকে জায়গার থেকে চিন্তা করতেছে, কেউ তো আসবে না, তাহলে আমি যাই। আল্লাহু আকবার বললেন না? প্রত্যেক নেতা, প্রত্যেক লিডার চলে গেছে। নবীজি যখন কোরআন তেলাওয়াত শেষ করলেন, বিশ্রামে যাবে, ঘুমাইতে যাবে, আবু জেহেল চিন্তা করতেছে তাড়াতাড়ি যায়, কেউ দেখে ফেললে আবার সমস্যা আছে। কেননা আমি রুলস জারি করে দিলাম, নিয়ম জারি করলাম, আর আমি যদি শুনতে আসি তাহলে আমার নেতাগিরি থাকবে না। আবু জেহেল যখনই তার মোড় ঘুরছে, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? কি হয়? এই ঘুরছে, ঘোরা পরে দেখে যে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়ায় আছে। এরা আবু জেহেল একটু নেতা মানুষ তো, একটু ঝাড়ি তো দেওয়াই লাগে। কি বাবা এখানে কেন তোমরা? তখন উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে, নেতা কণ্ঠ আস নিচে নামান, আপনি যে কারণে আসছেন, আমরা এতগুলা মানুষ ওই কারণে আসছি। বলেন না আল্লাহু আকবার। কয় যতই নিয়ম রুল জারি করেন না কেন, কোনো লাভ হবে না। মুহাম্মাদের কণ্ঠ থেকে যত সময় পর্যন্ত তেলাওয়াত শুনি নাই, তত সময় পর্যন্ত আমাদের মনে হলো এই চোখের ঘুম চিরতরের জন্য কে যেন ডিলেট করে দিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার রব পারে কি পারে না? জবান খুলে বলেন আমার রব পারে কি পারে না? কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা শোনে না, শোনেন কে? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করছে, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেই, শোনাটা বন্ধ করে দেই। আর রব দেখতেছে, যা তোদের সমস্ত ছোটখাটো পাতিনেতা ছাতিনেরা সবগুলো ঘুমাবে, আর মাথা মোটা মাথা বলা বেঈমানেরা, যারা ইসলামের শত্রু, আমরা হাবিবের শত্রু, কোরআনের শত্রু, ওদেরকে আজ রাত্রে কোরআন তেলাওয়াত শোনাবো, তারপরে গিয়ে তারা ঘুমাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু জেহেল সঙ্গে সঙ্গে সকল নেতাদেরকে বলল,
ও আমার নেতারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। এইভাবে তো সামনে আগাইতে দেওয়া যায় না, কেননা এমনভাবে যদি চলতে থাকে তাহলে মুহাম্মাদের দলে লোক ভিড়বে বেশি, আমাদের দল থেকে সকলে খালি হয়ে যাবে। তাহলে কি করার? একটা স্লোগান দিয়ে দাও। মুহাম্মদ যে সমস্ত কথাগুলো বলে, মুহাম্মদ কণ্ঠ থেকে যে সমস্ত কথাগুলো বলে, এটা কোনো মুহাম্মদ ওপরে তার রবের পক্ষ থেকে নয়, মুহাম্মদ সব কিছু বানিয়ে বানিয়ে বলে। মুহাম্মদ জাদুকর, কেউ মুহাম্মাদের কাছে যাবে না, কেননা মুহাম্মদ প্রত্যেকের জাদু করে তাদেরকে বশ করে বাপ দাদা ধর্ম থেকে আউট করে দিয়ে মুহাম্মদ যে রবের মেসেজ দেয় ওই রবের দাওয়াত দেওয়া শুরু করে দিবে। সুতরাং কেউ যাবে না, কেউ যাবে না। মুহাম্মদ যা কিছু তেলাওয়াত করে, যা কিছু বলে, এটা কোনো তার রবের পক্ষ থেকে নয়, এটা হলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। যখন এই কথা বলছে, একের পর এক এই কথাটা সার্কুলার হতে হতে নবীজির কান পর্যন্ত যখন পৌঁছায় গেল, নবীজি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পাইলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা এদিকে আস। নবীজি বললেন, আমি যা বলবো তোমরা তাই লিখবা, আর এইটা লেখার পর ওই যে খানায় কাবা দেখতেছো, খানায় কাবার সাথে তোমরা টানিয়ে দিবা। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা লেখো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরা আমাদের মুখস্থ আছে না নাই? আসতে বললেন কেন, আছে না নাই? নবীজি যখন দুইটা আয়াত পড়লেন, সাহাবীরা লিখলেন। নবীজি বললেন, এই দুইটা আয়াত নিয়ে ওই যে খানায় কাবা, খানায় কাবার সাথে তোমরা টানিয়ে দাও আর সার্কুলার দিয়ে দাও। তোমরা তো বারবার বলতেছো মুহাম্মদ যা কিছু বলে, মুহাম্মদ তো জাদুকর, বানিয়ে বানিয়ে বলে, বাপ দাদার কিসসা কাহিনী বলে। তোমরা তো ভালোভাবে জানো মুহাম্মদ কোনো মাদ্রাসায় পড়ি নাই, মুহাম্মদ কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, কলেজে পড়ি নাই। সুতরাং মুহাম্মদ যদি না পড়ে, না জেনে মুহাম্মদ যদি এত সুন্দর কথা বলতে পারে, তাহলে তোমরা তো প্রত্যেকেই শিক্ষাগুরু, তোমাদের মাথায় ম্যাগনেট আছে, মাথা মোটা, মাথা ফোলা বেঈমানেরা। এতই যদি বোঝো তাহলে মুহাম্মাদের সাথে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। এই যে ছোট্ট একটা সূরা, এই সূরার 3টা আয়াত, 2টা আয়াত লিপিবদ্ধ করে তোমাদের সাথে চ্যালেঞ্জ দেওয়া হলো। এতই যদি তোমরা পারো, এতই যদি তোমরা বোঝো, তাহলে এই 2টা আয়াতের পর আরেকটা ছোট্ট একটা আয়াত আছে। যদি তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, তাহলে এই 2টা আয়াতের পরে ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। পারবে? পারছে? যখন এই সার্কুলার দিয়ে দিল, স্লোগান দিয়ে দিল, সাহাবা আজমানটা নিয়ে দিল, কাফের ইহুদি নাসারা বেঈমান তারা প্রত্যেকেই চিন্তা করতেছে কোনো ব্যাপার না, মাত্র একটা আয়াত যদি আমরা লিখতে পারি তাহলে মুহাম্মদকে মক্কার জমিন থেকে আমরা তাড়িয়ে দিব। মুহাম্মদ তাহলে আর বাপদাদার ধর্মের বিপক্ষে কোনো কথা বলবে না, মুহাম্মদ সহ মুহাম্মাদের সকল অনুসারীদেরকে আমরা তাড়িয়ে বাহির করে দিব। সকল কাফেরেরা আবু জেহেলের কাছে গিয়ে বলল, গো আমাদের নেতা, মুহাম্মদ আমাদের সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনি জানেন কিনা? আবু জেহেল বলল, কি চ্যালেঞ্জ দিয়েছে? আবু জেহেল জানে, তারপরে আবার শুনতেছে। কয় 2টা আয়াত লিখছে, আর ওই 2টা আয়াতের পর আরেকটা ছোট্ট একটা আয়াত আছে। ওই ছোট্ট একটা আয়াতের মতো যদি আমরা যদি মোকাবেলা করে যদি বানাইতে পারি, মুহাম্মদ বলছে মক্কার জমিন থেকে চলে যাবে, আর বাপদাদার ধর্মের বিপক্ষে কোনো কথা বলবে না। আবু জেহেল ভালোভাবে জানে ছোট্ট একটা আয়াত দূরের কথা, কোরআনকে কেউ বানাইতে পারবে না, কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না। আবু জেহেল ভালোভাবে জানে এটা মুহাম্মাদের রব নাজিল করেছে, দুনিয়ার কোনো নেতা খেতা, দুনিয়ার কোনো মানুষ এটা বানাইতে পারে না।
তারপরেও আবু জেহেল মনে মনে চিন্তা করে আর বলে, এইভাবে তো বলা যাবে না, আমি আমার অনুসারীদেরকে একটু সাহস যোগাইতে হবে, সাহস দেওয়া লাগবে। আবু জেহেল বলল, কোনো অসুবিধা নাই, আমার এই চিঠিটা নিয়ে যাও। আমাদের একজন নেতা আছে, নাম হলো লাবিদ, এই লাবিদের কাছে যাও। যতটুকু আমি শুনলাম, জানলাম, বুঝলাম, লাবিদ ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা দিয়েছে। তাড়াতাড়ি যাও আর এই চিঠিটা নিয়ে বলো, ওগো আমাদের নেতা, আপনার কাছে আমাদের লিডার একটা চিঠি দিয়েছে, এই চিঠিটা আগে পড়েন, তারপরে ব্যবসায় যাবেন। কাফেরের একটা দল চলে গেল লাবিদের কাছে। যখন এই চিঠি দিল, লাবিদ চিঠিটা পড়ার পরে লক্ষ্য করে দেখে, লাবিদ ব্যবসা করবা তো করবা, একটু পরে করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মাদের সাথে যে চ্যালেঞ্জে মোকাবেলা করেছি, এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি তুমি একটু মোকাবেলা করতে পারো, কেননা তোমাকে আমরা চিনি, জানি, বুঝি, তুমি ঘন্টার পর ঘন্টা ফাসাদ বালাগাত দিয়ে, আরবি সাহিত্যকতা দিয়ে তুমি আলোচনা করতে পারো, কাউকে উঁচাই উঠাইতে পারো, কাউকে আবার ডাউন করতে পারো, কাউকে খুশি করতে পারো, কাউকে আবার কষ্ট দিতে পারো। তোমার ভিতরে যে জ্ঞান গরিমা আছে, এই মক্কার জমিনের ভিতরে আর কারোর ভিতরে নাই। আমরা ভালোভাবে জানি যে তুমিই পারবা, মাত্র একটা আয়াত, আর ওই একটা আয়াত যদি তুমি লিখে দেখাইতে পারো, তাহলে মক্কার ভিতরে আমরা তোমাকে এত পরিমাণ সম্পদ দিব, মক্কার সকল মানুষ তোমাকে ধনকুব বলতে বাধ্য করবে। সুতরাং তুমি ব্যবসা করতে যাচ্ছ সিরিয়াতে, যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে মোকাবেলা করো মুহাম্মাদের সাথে। লাবিদ ওই চিঠিটা নিল। চিঠিটা পড়ার পর মুসকে মুসকে হাসে আর চিন্তা করে, হ্যাঁ রে, একটা মাত্র আয়াত, এটা তো কোনো ব্যাপার না, একের ভিতরে দুই, কেননা আমি তো ব্যবসা করে ওই দিকে মুনাফা পাবো, আবার এই দিকে যাওয়ার সাথে সাথে একটা আয়াত আমি লিখে ফেলবো। সুতরাং লিখে ফেলতে দেরি, মক্কার ভিতরে আমি ধনকুব হতে আমার দেরি হবে না। লাবিদ চলে আসলো। লাবিদ আসার পর খানায় কাবার দিকে যখনই তাকাইল, লক্ষ্য করে দেখে দুইটা আয়াত লেখা। লাবিদ সে পড়ল, কেননা তারা আরবি পড়তে জানে, অর্থ বোঝে। লাবিদ পড়ল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সঙ্গে সঙ্গে লাবিদ ডিস ব্রেকে পা দিয়ে চিন্তা করতেছে, সর্বনাশ, আমি এত লেখাপড়া জানি, এত লেখাপড়া করলাম, কিন্তু এই দুইটা আয়াতের ভিতরে এত ছন্দ, এত ছন্দ, এত সুন্দর কথা, ফাসাহাত বালাগাত, আমি লাবিদ আমার জীবনে কোনো জায়গায় দেখি না। লাবিদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। লাবিদ খানায় কাবার দিকে তাকিয়ে আছে। এই দিকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা আড়াল থেকে গোপনে গোপনে দেখতেছে যে আমাদের নেতা, আমাদের লিডার কেমন মোকাবেলা করে, একটু দেখি। কিন্তু আবু জেহেল ভালোভাবে জানে লাবিদ মোকাবেলা করতে পারবে না, কেননা লাবিদ মুহাম্মাদের রবের কোরআন সম্পর্কে তো জানে না। আবু জেহেল অনেক দূর থেকে গোপনে গোপনে দেখেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে লাবিদ বিড়বিড় করে যেন কি পড়ে আর কি বলে, চিন্তা টেনশন করতেছে যে লাবিদ মুহূর্তের ভিতরে একজনকে অপমানিত করতে পারে, একজনকে সম্মানের চেয়ারে বসাইতে পারে। ওই লাবিদ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু লাবিদ একটা আয়াত লেখার সাহস করে না। অনেক সময় হয়ে গেল। লাবিদ এবার যখন কলম নিল, কালি নিল, কাফের ইহুদি নাসারা বেঈমানেরা তারা মনে মনে চিন্তা করতেছে, এইবার খেলা হবে। কি হবে? কথা বলে না, কি হবে? কেননা কাফের ইহুদি নাসারা বেঈমানেরা চিন্তা করতেছে, মুহাম্মদ নিজেই বলেছে, যদি একটা আয়াত কেউ যদি বানাইতে পারে তোমাদের পক্ষ থেকে, আমি মুহাম্মদ মক্কার ভিতরে থাকবো না, আমি মক্কা থেকে চলে যাব, আমি তোমাদের বাপদাদার ধর্মের আর বিরোধিতা করব না।
যখন এই কলম নিল, কলমে যখন কালি নিল, নতুন সাহাবী যারা নব মুসলিম, ওরা মনে মনে চিন্তা করলো সর্বনাশ, হায়রে এই লাবিদ যদি লিখতে পারে তাহলে মোহাম্মদ সহ আমাদের সকলকে এই মক্কার জমিন থেকে এরা বাহির করে দিবে। আর এইদিকে কাফেরেরা মনে মনে খুশি আনন্দ ফুর্তি করে আর চিন্তা করে এই তো আমাদের নেতা লাবিদ লিখবে, লেখা শেষ হতে দেরি, আমরা মুসলমানদের সাথে খেলা করতে দেরি করব না। কি হবে? খেলা হবে। কি হবে? যখন এই কলম নিল, কলম নেওয়ার পর লাবিদ ওই দুইটা আয়াতের পর লেখা শুরু করল, লাইসা হাযা মিন কালামিল বাশার। লাবিদ সঙ্গে সঙ্গে বলল, ও আমার অনুসারীরা, ও গো আমাদের নেতারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। এই যে প্রথম যে দুইটা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটা আয়াত কোনো মানুষ লিখতে পারে না, বলতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো নেতার কোনো নেত্রীর ক্ষমতা নাই। আমি লাবিদ যতটুকু আমি লেখাপড়া জানি এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, এই যে দুইটা আয়াতের ভিতরে এত সুন্দর ফাসাহাত বালাগাত, এত সুন্দর বাচন ভঙ্গি, এত সুন্দর কথা, আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষের ক্ষমতা নাই। আমার বোঝা হয়ে গিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, এটা হলো আসমান জমিনের মালিক যিনি, তানার মেসেজ ছাড়া দুনিয়ার কোনো মানুষের মেসেজ হতে পারে না। সম্মানিত হাজিরিন, এটা হলো সেই কোরআন। এই কোরআন থেকে কথা হবে, এই কোরআন থেকে আলোচনা হবে। এই কোরআনের আলোচনা শুনলে এক শ্রেণীর মানুষের অসুবিধা হবে, আর এক শ্রেণীর মানুষের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যাদের ঈমান বৃদ্ধি পাবে তারা হবে মুমিন, মুত্তাকিন, মুসলমান। আর যাদের ঝামেলা হবে তারা টাটকা মুনাফিক। তারা কি হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, যে সময় নাজিল করেছিলেন ওই সময় নাজিল হওয়ার প্রেক্ষাপটটি কি, সংক্ষেপে আমি আপনাদেরকে শানে নুজুলটা জানাবো, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। নবীজি খানায় কাবার পাশে বসা, হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওসমান ইবনে মাজউন, ইনি ওসমান ইবনে আফফান নন, ওসমান ইবনে মাজউন এখনো মুসলমান হই নাই। এই ওসমান ইবনে মাজউন উনি নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি ডাক দিছেন, ওসমান এইদিকে আসো। ওসমান আসলো, নবীজির পাশে বসলো। লক্ষ্য করে দেখে নবীজি কিছু সময় পর ঘামক্ত হয়ে কেমন যেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, পুরো শরীরটা কেমন যেন ভিজে গেল। কিছু সময় পরে নবীজি স্বাভাবিক হইলেন, হওয়ার পর নবীজি ওসমানকে বললেন, ওসমান, একটু আগে আমার রব আমার ওপরে একটা মেসেজ নাজিল করছে, তুমি কি ওই মেসেজটা শুনতে চাও? ওসমান ইবনে মাজউন সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এই একটা সুযোগ। সবসময় আমাদের নেতারা আমাদেরকে বাধা দেয়, সবসময় আমাদের নেতারা আমাদেরকে বলে যাবে না, শুনবে না। সুতরাং আজকে শোনার সুযোগও হয়ে গিয়েছে, তাহলে আমি শুনতে চাই। ওসমান ইবনে মাজউন বলল, ওগো মুহাম্মদ, কোনো অসুবিধা নাই, তুমি তোমার রবের মেসেজটা আমাকে শুনিয়ে দাও। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজির সঙ্গে সঙ্গে ওসমান ইবনে মাজউনকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। যখনই ওসমান ইবনে মাজউন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নীরবতা ভাঙার পর নবীজির হাতে হাত রেখে ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যক্তিগতভাবে আমি অনেক লেখাপড়া জানি, আপনি যখন আপনার রবের মেসেজটা আমাকে শোনাইলেন,
আমি আমার পিছনের মেমোরিটা একটু ঘোরায় ঘোরায় আমি দেখতেছিলাম। আমি চিন্তা করে দেখলাম আপনার রবের মেসেজের ভিতরে এত সুন্দর ফাসাহাত বালাগাত, এত সুন্দর বাচন ভঙ্গি, এত সুন্দর অর্থ, এত সুন্দর তরজমা আমি ওসমান ইবনে মাজুন আমার জীবনে কোনো বই পুস্তকের ভিতরে আমি খুঁজে পাই না। ওসমান বলল, ওগো নবীজি, আমাদের নেতারা, আমাদের নেত্রীরা আমাদেরকে বাধা দেয় আর আমাদেরকে বলে খবরদার মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ যা বলে শুনবে না, যা বলে এটা তোমরা আমল করবে না। এই কারণে আমরা আসি নাই। বিশ্বাস করেন, আপনার রবের মেসেজ যদি আরো অনেক আগেই আমরা শ্রবণ করতাম, তাহলে অনেক আগে বাম রাম ছেড়ে দিয়ে আপনার হাতে হাত রেখে আপনার রবের উপরে ঈমান নিয়ে আসতাম। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, আপনার হাতে আমার হাতটা রেখে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আমি আর বাম রাম ইহুদি নাসারার এই বাম রামের কাছে আমি আর থাকতে চাই না। আমি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আর এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমি রবের উপরে শুকরিয়া আদায় করতে চাই। সম্মানিত হাজিরিন, ওসমান ইবনে মাজুন নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ওই সময় মক্কার একজন বড় নেতা ছিল আকসাম সাইফি। এই আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আমি একজন যুবকের ব্যাপারে জানি, তোমরা জানো কিনা আমি জানি না। যে যুবকটা আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে মনে হয় সব থেকে সত্যবাদী, তাকে আলামিন বলা হয়। আমি খোঁজ নিয়ে দেখলাম কোনোদিন মিথ্যা কথা বলে না, বংশ ভালো এবং আমানতদার। আমি অনেক জেনে বুঝে দেখলাম মুহাম্মদ নাম তার বাপদাদা ধর্মকে ছেড়ে দিতে বলে, নতুন ধর্মর কথা বলে, এক রবুবিয়তের ধর্মের কথা বলে, এক রবুবিয়তের উপর ইবাদতের কথা বলে। এই কারণে আমার মনে হলো মুহাম্মাদের কাছে যাব, যদি আমার ভালো লাগে তাহলে মুহাম্মাদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। হাজার হাজার অনুসারীরা বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, আপনার মেমোরিটাকে নষ্ট হয়ে গিয়েছে নাকি? কেন আপনি মুহাম্মাদের কাছে যাবেন? কেননা আপনার ক্ষমতা বেশি মুহাম্মাদের তুলনায়, আপনার জনপ্রিয়তা বেশি মুহাম্মাদের তুলনায়, আপনার টাকা পয়সা বেশি মুহাম্মাদের তুলনায়। সুতরাং আপনি কেন যাবেন? আপনি দুইজন প্রতিনিধিকে মুহাম্মাদের কাছে পাঠাবেন এবং যে প্রশ্ন করতে চান ওই প্রশ্ন দুইজন প্রতিনিধির কাছ দিয়ে পাঠিয়ে দেন। আর ওই প্রতিনিধি মুহাম্মাদের কাছে প্রশ্ন করবে, আর মুহাম্মদ যদি উত্তর দেয় আর ওই উত্তর যদি ভালো লাগে তাহলে আপনি মুসলমান হবেন, আমরা আপনাকে বাধা দিব না। এখান থেকে একটা কথা বাইর হয়, একটু লক্ষ্য করে দেখবেন, বড় বড় নেতা যারা হয়, বড় বড় নেত্রী যারা হয়, তারা কিন্তু অনেকেই ভালো হয়। একটু নামাজ পড়তে যাবে, ইবাদত বন্দি করতে যাবে, একটু দাড়ি রাখবে অথবা টুপি রাখার চিন্তা ভাবনা করবে। সঙ্গে সঙ্গে কিছু পাইশু নেতা আছে, তারা সঙ্গে সঙ্গে বলে, ওগো নেতা, আপনার তো দেখলেই মনে হয় বড় একটা তালেবান। তো তালেবান তালেবান মনে হচ্ছে, মাথায় টুপি দাড়ি রাখছেন, টাকনুর উপরে কাপড় পরতেছেন, এখনো কথা, এ তো তালেবানের সিলেবাস, তালেবানের সিলেবাস। এই জন্য সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি কিন্তু নবীজির কাছে যেতে চেয়েছিল, কিন্তু তার কিছু পাতি নেতা আকসাম সাইফিকে বাধা দিল। আকসাম সাইফি চিন্তা করলো, তারপরে বলল, তোমাদের কথায় যুক্তি আছে, কোনো অসুবিধা নাই। দুইজনকে পাঠিয়ে দিল। তাফসীরের ভিতরে লেখে, দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দিল, দুইটা প্রশ্ন শিখায় দিল, মুহাম্মাদের কাছে প্রশ্ন করবে। দুইজন প্রতিনিধি চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর লক্ষ্য করে দেখে নবীজি সাহাবীদের সাথে বিভিন্ন আমলে ব্যস্ত, কথায় ব্যস্ত। আকসাম সাইফের দুইজন অনুসারী গিয়ে বলল, ওগো মুহাম্মদ, অনেক দূর থেকে আসছি, তোমার সাথে একটু কথা বলবো, দুইটা প্রশ্ন করব।
আর এই দুইটা প্রশ্নের সাথে সাথে তুমি উত্তর দিবা, আমরা ওই উত্তর নিয়ে চলে যাব, আমরা দেরি করতে পারবো না। নবীজি বলল, কোনো অসুবিধা নাই, কি প্রশ্ন করবা বলো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। একজন বলল, গো মুহাম্মদ, মান আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার পরিচয় কি? তোমার এই পরিচয়টা আমরা একটু জানতে চাই, আমি একটু জানতে চাই। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবুয়তি দান করেছেন। শুধুমাত্র তাই নয়, আমার রব আমার উপরে একটা কোরআন নাজিল করে দিয়েছে। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেল। দ্বিতীয় জন বলল, ওমা আনতা ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ দুনিয়াতে যে তুমি আসছো তোমার মিশন কি? এই মিশনটা আমরা একটু জানতে চাই। নবীজির সঙ্গে সঙ্গে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তাদেরকে শোনায়া দিলেন। শোনার সাথে সাথে ওই দুইজন কাফের কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, চোখটা ছানা বড় হয়ে গেল, চোখের পলক পড়ে না, জবানটা হা হয়ে আছে, কথা বলতে পারে না। নীরবতা যখনই ভাঙলো, একজন আরেকজনকে বলল, আমি জীবনে কোনো দিন এত সুন্দর কথা, এত সুন্দর ফাসাহাত বালাগাত যুক্ত আমি এমন কোন কালাম কোনোদিন শুনি না। একজন আরেকজনকে বলছে, ভালো লাগছে। ভালো লাগে না মানে এত ভালো লাগছে, এমন মজা লাগছে যে আমার কাছে মনে হইতেছে মুহাম্মদ যদি আরেকবার বলে তাহলে মনে হয় বড় ভালো লাগবে। তাহলে আরেকজন বলতেছে, তাহলে বল না, তাহলে মুহাম্মদকে একটু বল যেন আরেকবার একটু তার রবের মেসেজটা যেন আমাদেরকে শুনিয়ে দেয়। ডাক দিয়ে বলল, মুহাম্মদ আরেকবার শোনানো যাবে কিনা? কিতাবের ভিতরে লেখে, তাফসিরের ভিতরে লেখে, নবীজি আবার তেলাওয়াত করলেন, তারা আবার শুনতে চাইলেন, নবীজি আবার তেলাওয়াত করলেন। এত পরিমাণ এত বেশি তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে তারা শুনতে শুনতে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তাদের মুখস্থ হয়ে গেছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কাফের শোনার সাথে সাথে কি করে ফেলছে? মুসলমান মুখস্থ করে ফেলছে। সম্মানিত হাজিরিন, দুইজন প্রতিনিধি চলে আসলো। আকসাম সাইবি তার হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে আগ্রহ নিয়ে বসে আছে। কি কথা বলবে, কোন মেসেজ নিয়ে আসবে, এটা জানা দরকার। কেননা আমি আগেই মুহাম্মাদের ব্যাপারে আমি অনেক জানি এবং বুঝি। আকসাম সাইফির দুইজন প্রতিনিধি চলে আসলো। আসার পর আকসাম সাইফিকে বলল, গো আমাদের নেতা, ও গো আমাদের মনিব, দুইটা প্রশ্ন করলাম, মুহাম্মদ দুইটা উত্তর দিয়ে দিয়েছে। যখন এই দুইটা উত্তর শুনল, আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, কুনু রুয়াসাকুম ওয়ালা তাকুনু আযনাবা। আকসাম সাইফি বলল, ওগো আমাদের অনুসারীরা, ওগো আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, কুনু রুয়াসাকুম, তোমরা প্রত্যেকেই মাতা হয়ে যাও, ওয়ালা তাকুনু আযনাবা, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হয়েও না। কেননা যদি তোমরা লেজ হও তাহলে দেরি হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে, সত্য ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে দেরি হয়ে যাবে। আর যদি তোমরা মাতা হয়ে যাও, আমি আকসাম সাইফি তোমাদের নেতা, তোমাদের লিডার, আমি এখন মুহাম্মাদের দরবারে যেতে চাই, আর মুহাম্মাদের হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। আমার সাথে রাজি আছো যারা, আমার সাথে মুহাম্মাদের দরবারে চলো তারা, আর আমি সহ তোমরা সহ একসাথে মুহাম্মাদের হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব। সম্মানিত হাজিরিন, তাফসীরের ভিতরে লেখে, আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীরা নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর নবীজির হাতে হাত রেখে ওই হাজার হাজার অনুসারীরা নবীজির কাছ থেকে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নিয়েছে।
সুতরাং এই কোরআন এমন একটা কোরআন, এমন একটা কিতাব, শোনার সাথে সাথে মুসলমান হয়, শোনার সাথে সাথে এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে আগুন শুরু হয়ে যায়। যারা সঙ্গে সঙ্গে মজা পায় তারা তো মুমিন মুত্তাকিন বান্দা বান্দি হয়। সম্মানিত হাজিরিন, এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের শানে নুজুল আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। দুনিয়াতে আমার প্রিয় বান্দা বান্দি হবে যারা, দুনিয়াতে আমার প্রিয় বান্দা বান্দি হবে যারা, দুনিয়াতে যারা প্রতিনিধি হবে, দুনিয়াতে যারা অভিভাবক হবে, যারা দুনিয়াতে অভিভাবক হবে, প্রতিনিধি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় বান্দা বান্দি তারা হতে পারবে। একটা সত্য হলো, একটাই মাত্র প্রেসক্রিপশন আমি রব তাদেরকে আমি দিব, সেটা হলো ন্যায় বিচার করতে হবে। আর ন্যায় বিচার করবে যারা, আমার প্রিয় বান্দা বান্দি হবে তারা। সুতরাং ন্যায় বিচার আমাদের সমাজে আছে না নাই? তা বলেন না কেন? সমাজে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার সমাজে হবে কেমনে? মনে করেন আমাদের পরিবারের ভিতরেই ন্যায় বিচার নাই, আমাদের পরিবারের ভিতরে ন্যায় বিচার নাই, পরিবারের ভিতরে ন্যায় বিচার নাই। যেমন হাজী সাহেবের 2টা সন্তান, এক সন্তান বিসিএস ক্যাডার, ওই সন্তানের জায়গা কিনে দেয় গুলশান বনানীতে। আর যে সন্তান লেখাপড়া করি নাই, হাজী সাহেবের সাথে তার সকল ব্যবসা বাণিজ্য খেত খামারের কাজ করেছে, তার জায়গা কিনে দেয় রথখোলার বিলে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যে সন্তানের জায়গা কিনে দিল গুলশান বনানীতে ওই সন্তান, আর যে সন্তানের রথখোলার বিলে জায়গা কিনে দেয়, এই দুইজনের সাথে কি পিতা সমান বিচার করতে পারছে? কথা বলেন, পারছে? এখানেই তো ন্যায় বিচার করতে পারি নাই। এই জন্য নবীজি বলেন, যা ইয়াউমাল কিয়ামা ওয়া সিকুহু সাকিতুন। আমার ওই সমস্ত উম্মতেরা কিয়ামতের ময়দানে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দি হবে তারা কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খাবে। যারা অভিভাবক হবে, যারা নেতা হবে, যারা প্রতিনিধি হবে, খোদার কসম কিয়ামতের ময়দানে তারা ধরা খেয়ে যাবে। সাধারণত আমাদের পিতার দিকে আমরা লক্ষ্য করি, আমাদের মায়ের দিকে লক্ষ্য করি, আমাদের চাচার দিকে লক্ষ্য করি, যারা বেইনসাফি করে, একটু বয়স হলে চিন্তা করে মেয়েটা তো বিয়ে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই, জামাইয়ের ঘরে আছে, ভালো আছে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু শেষ বয়সে, বুড়া বয়সে থাকতে হবে ছেলের ঘরে, ছেলের কাছে, তাহলে তাকে যদি একটু বেশি দেই তাহলে আদর আপ্যায়ন পাওয়া যাবে। এই চিন্তা করে জমি জায়গা বিক্রি করে দিয়ে সকল কিছু ছেলের নামে লিখে দেয়, মেয়ের নামে কোনো কিছু দেয় না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এমন করবে যারা, কিয়ামতের ময়দানে ধরা খাবে তারা। কেননা নবীজি বলেন, যা ইয়াউমাল কিয়ামা ওয়া সিকুহু সাকিতুন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত গার্জিয়ান, ওই সমস্ত প্রতিনিধিরা, ওই সমস্ত নেতা নেত্রীরা তারা প্যারালাইসিসের রোগী হয়ে যাবে। আর তারা হাসরাইতে হাসরাইতে আসবে, প্রত্যেকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ও হাজী সাহেব, দুনিয়াতে তো ভালোই ছিলা, দুনিয়াতে তুমি তো প্যারালাইসিসের রোগী ছিলে না, অসুস্থ তো ছিলা না, তুমি তো ভালো ছিলা, এখন এমন হয়েছে কেন? তখন ওই হাজী সাহেব, ওই গার্জিয়ান তখন বলবে, দেখো আমার 2টা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, আমার সব কিছু আমার সম্পদ আমি বিক্রি করে দিয়ে সব কিছু আমার সন্তানদেরকে আমি লিখে দিয়েছি, 2টা সন্তানদেরকে আমি লিখে দিয়েছি, অথবা সকল অর্থ সম্পদ সব আমার 2টা সন্তানকে দিয়েছি, আর মেয়ের নামে কিছু দেই নাই। না দেওয়ার কারণে আমার মেয়ে কষ্ট পেয়ে সে চোখ দিয়ে পানি ফেলছে, আর আমার জন্য বদদোয়া করছিল, আর ওই বদদোয়া রব এমনভাবে কবুল করে নিয়েছে, যে কারণে রব আজ কিয়ামতের ময়দানে আমাকে প্যারালাইসিসের রোগী হিসাবে কবুল করে নিয়েছে। এই ভাইরাজ আমাদের সমাজে আছে না নাই? মেয়েদের বিয়ে দিলেই আমরা মনে করে সব কিছু শেষ হয়ে গেল। না, সেও তো আপনার সন্তান, আপনার দ্বারাই, আপনার কারণে, আপনাদের দ্বারাই
স্বামী স্ত্রীর মাধ্যমে সেও তো দুনিয়াতে আসছে। আপনার সন্তান যেটা পাবে, আপনার কন্যা সন্তানও এইটা পাবে। এখানে যদি আপনি না দিতে পারেন, রব পবিত্র কোরআন দ্বারা মেসেজ দিয়ে দিয়েছেন, নবীজি হাদিস দ্বারা মেসেজ দিয়ে দিয়েছেন, যারা দিতে পারবে তারা তো সফল কাম হয়ে গেল। আর যারা দিতে পারবে না, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত অপমানিত আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশ মহল্লার নিচে ছায়া দান করাবেন। প্রথম নাম্বার যারা হবে, প্রথম নাম্বার যে বান্দা হবে, প্রথম নাম্বার ওই সৌভাগ্যবান বান্দা হবে যে হবে ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, ইমামুন আদেল। আর ইমামুন আদেল হবেন তো তিনি, যিনি যার পরিবারের ভিতরে সন্তানদের ভিতরে ভাগ বটরা করবেন সুন্দরভাবে। আমরা তো সব সময় বলি মেম্বার, আমরা সব সময় বলি ওই নেতা ওই নেত্রী আমাদের সুন্দরভাবে বেইনসাফিভাবে আমাদের সাথে ভাগ বটরি করি নাই, ভালোভাবে বিচার করি নাই। আমি আমার পরিবারের ভিতরে দুইটা সন্তানের ভিতরে যদি বেইনসাফি করতে পারি, তাহলে একটা মেম্বার একটা চেয়ারম্যান এতগুলা মানুষের ভিতরে কেমনে ন্যায় বিচার করবে? এতগুলা মানুষ, একটু তো ভুল হতেই পারে, এদিক ওদিক হতেই পারে। আর আমি গার্জিয়ান হয়ে, আমি পিতা হয়ে, আমি আমার দুইটা সন্তানের ভিতরে ইনসাফ ভিত্তিক করতে পারলাম না, তাহলে আমার সন্দেহের তীর কেন নেতার কাছে যাবে, কেন মেম্বারের দিকে যাবে, কেন এমপির দিকে যাইবে? আরে আমি যদি ভালো হয়ে যায়, আমার পরিবার যদি ভালো হয়ে যায়, আমার কোনো বিচার তখন মেম্বারের কাছে যাবে না, আমার কোনো বিচার কোনো চেয়ারম্যানের কাছে যাবে না। আর যখন যাবে না, আল্লাহি তাল্লাহি, তখন অটোমেটিক আমার এলাকা, আমার মহল্লা, আমার গ্রাম রব ভালো করে দিবে। আর এই এলাকার ভিতরে, এই সমাজের ভিতরে কোন রকম আর অশান্তি থাকবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন বলেন, উনি মসজিদে নববীতে দাঁড়িয়ে উনি সুন্দর করে উনি খুতবা দিচ্ছেন ন্যায় বিচারের, ইনসাফ ভিত্তিক বিচারের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক বক্তব্য দিচ্ছেন। একজন বেদুইন দাঁড়িয়ে বলতেছে, ওমর, তোমার মুখ দ্বারা, তোমার কথা দ্বারা, তোমার মুখ দ্বারা কোনো এই ন্যায় বিচার, এই ধরনের কোনো কথা মানাই না, তুমি একটু থামো। যখন এই কথা বললাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। উনি চিন্তা করতেছে কি ব্যাপার, এমন সাহস তারে দিল কেমনে? আমি নিজে একজন আমিরুল মুমিনিন, আমাকে আলোচনা বন্ধ করতে বলে, ন্যায় বিচার করতে নিষেধ করে, তাহলে এই ক্ষমতা ওরে কে দিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর দিকে তাকিয়ে আছে। ওই সাহাবী বলল, ওমর, তুমি তো ন্যায় বিচার সম্পর্কে কথা বলতেছো, তুমি একটু চিন্তা করে দেখো, ব্যক্তিগতভাবে আমি তোমার থেকে অনেক ছোট মানুষ, আমার বডি ফিগার তোমার থেকেও ছোট। ওমর, তোমার শরীরের ভিতরে যে কাপড়টা আছে, তোমার যে শরীরের ভিতরে যে জামাটা আছে, ওমর, কিছুদিন আগে তুমি আমাদের প্রত্যেকেরই এক জোড়া করে কাপড় দিয়েছো। ওমর, আমরা এর এতগুলা মানুষের ভিতরে কেউ কিন্তু ওই কাপড় দিয়ে আমরা জামা বানাইতে পারি নাই। ওমর, তুমি লক্ষ্য করে দেখো, তোমার শরীরের ভিতরে যে কাপড়, ওই কাপড় আর কারোর ভিতরে নাই, একমাত্র তুমি ওই কাপড় দিয়ে জামা বানিয়েছো। সুতরাং আমার কাছে মনে হলো তুমি তো ন্যায় বিচার করতে পারো নাই, ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারো নাই। সুতরাং তোমার জবান থেকে এই ন্যায় বিচার সম্পর্কে আলোচনা শুনতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কেমন যেন ধৈর্য হারিয়ে ফেললেন, এমন রাগ চলে আসতেছে, না জেনে না বুঝে এমন মন্তব্য করার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বারবার তার সন্তানের দিকে আব্দুল্লাহর দিকে তাকায় আর এইটাই বলতে চায়, ওগো আমার সন্তান আব্দুল্লাহ, আমার প্রশ্নের উত্তরটা তুমি ওকে জানিয়ে দাও, আমার বলার সেই ধৈর্যটা এখন নাই। আব্দুল্লাহ দাঁড়াইল, ওই মজলিসের ভিতরে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কেউ মন্তব্য করবে না, বাজে চিন্তা করবে না, আর আমার বাবার চেহারার দিকে, আমার বাবার দিকে কেউ সন্দেহের তীর দিবে না। তোমরা মনে করতেছো আমার বাবা মনে হয় 2টা কাপড় নিয়েছে, না না না, তোমাদেরও যেমন একটা কাপড় আমার বাবা দিয়েছেন, আমাকেও একটা দিয়েছেন, আমার বাবাও নিজে একটা নিয়েছেন। এই কাপড় পাওয়ার পর কিছুদিন পরেই বাবার কাছে একটা চিঠি আসছে, বিভিন্ন দেশের গভর্নররা তারা আসবে, বাবার সাথে দেখা করবে এবং বৈঠক করবে। আমি আমার বাবাকে বললাম, বাবা আপনার যতগুলো পোশাক আছে, আপনার যতগুলো জামা আছে, প্রত্যেকটা জামা তো ছেঁড়া, সুতরাং তাদের সামনে বসে যে আপনি কথা বলবেন এমন কোনো দামি কোনো পোশাক নাই, সুন্দর পোশাক নাই। আর এমন যে কাপড় আপনিও আমি সকলেই পেয়েছি, একটা কাপড় দিয়ে কোনো জামাও তৈরি হবে না। সুতরাং বাবা আমার কাপড়টাও আপনাকে দিলাম, আপনার কাপড় এবং আমার কাপড় 2টা কাপড় একত্রিত করেন, আর একত্রিত করার কারণে একটা সুন্দর জামা হবে। আর ওই জামাটা পরিধান করে আপনি ওই সমস্ত গভর্নরদের সাথে আপনি পরামর্শ করবেন আর বসে মিটিং করবেন। এর দ্বারা আমি সন্তান আমার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করবে। আব্দুল্লাহ বলল, সুতরাং তুমি যেটা মনে করতেছ আমার বাবা বেইনসাফি নন, তুমি কি আমার বাবা সম্পর্কে জানো? আমার বাবা এমন একজন বাবা, আমার বাবার সামান্য চিন্তার কারণে আমার বাবার মতের উপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছি। 21 জায়গায় আমার বাবার জন্য, বাবার মতের উপরে আমাদের রব কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুতরাং আমার বাবাকে তুমি মনে করতেছো বেইনসাফি? শুধুমাত্র তাই নয়, তুমি কি জানো আমাদের নবী একটা কথা বলতো, আমার পরে রব যদি কাউকে নবুয়ত দান করত, আমার পরে রব যদি কাউকে এই মেসেজের দায়িত্বটা দিত, এই পাসওয়ার্ডটা দিত, কাকে দিত তোমরা কি জানো? লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ রব্বুল আলামিন এই ওমরকেই নবুয়তি দান করত। সুতরাং এই এমন একজন ব্যক্তির উপরে সন্দেহর তীর দিয়ে দিয়েছো। সঙ্গে সঙ্গে ওই সাহাবী দৌড়ায় চলে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বললেন, আমিরুল মুমিনিন, আমি সহজ সরল মানুষ, আমার কাছে মনে হয়েছে আপনি ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করতেছেন, কিন্তু দেখেন আপনি নিজেই কাপড় দিয়েছিলেন, ওই কাপড়টা এমনি ছিল, টুকরাটা ছিল ছোট। প্রত্যেকেই যতগুলো মানুষ আছে তার ভিতরে ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন ছোটোখাটো মানুষ। আমি ছোটোখাটো মানুষ হওয়া সত্ত্বেও যদি ওই কাপড় দিয়ে আমার শরীরে যদি জামা না হয়, তাহলে আপনি আমার থেকে বড়, দেহের দিক দিয়ে বড়, লম্বার দিক দিয়ে বড়, সব দিক দিয়ে বড়, তাহলে আপনার জামা হয় কেমনে? আমি ওই হিসাবে আপনাকে আমি বলছিলাম যে মনে হয় আপনি বেইনসাফি করেন নাই, ন্যায়ভাবে বন্টন করেন নাই। আমি আমার এই মন্তব্যটা আপনার কাছে বলছি, সুতরাং আপনি যদি মাফ না করেন রব আমাকে মনে হয় মাফ করবে না, আমাকে আপনি মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে জড়িয়ে ধরে বলল, ভাই আজ তুমি এই মন্তব্য করার কারণে তুমি বিশ্বাস করো, তুমি তো আজকে স্পষ্ট করে বলেছো, তুমি তো আজকে ক্লিয়ার করে দিয়েছো, আর এই ক্লিয়ার করার কারণে প্রত্যেকেই জানতে পারছে। কিন্তু তুমি যদি না বলতে তাহলে তোমার মতো প্রত্যেকটা মানুষ মনে মনে বদগুমানি করত, ভুল ধারণা করত, আর এই ভুল ধারণার উপরেই যদি মারা যাইতো, যত ভুল ধারণা করার কারণে যে গুনাহ হতো, আমি ওমর আমার কারণেই তো গুনাহ হতো, আর এই গুনাহ হওয়ার কারণে আমি ওমর কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইতাম, আমি আসামি হয়ে যাইতাম। ভাই তুমি যে আমাকে আজ যে উপকার করলে,
এমন উপকার বন্ধু ছাড়া কখনো কোনোদিন কোনো অবস্থায় কোনো শত্রু করতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, প্রতিনিধিত্ব করা যায়, প্রতিনিধি হওয়া যায়, কিন্তু প্রতিনিধিত্ব করা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তি হওয়া সত্ত্বেও, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও ওনার জীবনটা এমনভাবে পরিচালনা করেছেন, কখনো কোনো দিন কোনো অবস্থায় জনগণের একটা পয়সা পর্যন্ত হজম করি নাই। আর আমাদের কি অবস্থা সামান্য দেখেন, এই যে করোনা ভাইরাস যখন হয়েছে, আপনারা অনেকেই দেখছেন মিডিয়া ভাইরাল হয়েছে, সরকার সেনা কল্যাণের যত তেল দিয়েছেন সয়াবিন তেল, হায় রে কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার নেতা আছে, তারা চিন্তা করতেছে আজ থেকে আর কোনো পানি খাওয়া যাবে না, আর কোনো পানি খাবো না। সরকার বাহাদুর এই তার জনগণের জন্য দিয়েছেন সেনা কল্যাণ তেল, আমার সকল খাটের ভিতরে গোডাউনের ভিতরে সকল তেলগুলো রেখে দেব, আর কোনো পানি খাবো না, এখন তো খাবো তেল, জনগণের আমি আর তেল দিব না। এমন কুলাঙ্গার নেতার থাকার কারণে বা নেতা হওয়ার কারণে বিশ্বাস করেন আমাদের ঊর্ধ্বনত কর্মকর্তাদেরই বদনাম হয়, নতুবা আমাদের বড় যারা তারা কিন্তু অত খারাপ। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশ মহল্লার নিচে ছায়া পাবে। আর ভিতরে প্রথম নাম্বার হবে ওই ব্যক্তি ইমামুন আদিল, ন্যায়প্রাণ বাদশাহ হবে যিনি। আর এই ন্যায়প্রাণ বাদশাহ যিনি হবেন উনি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবেন, নবীজির শাফাআত পাবেন, এমনকি আরশ মহল্লার নিচে ছায়া পাবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আমরা তো সব সময় আমাদের প্রতিনিধিকে আমরা আঙুল দেই, সন্দেহর তীর উঠাই, কিন্তু না, বিশ্বাস করেন আমরা প্রত্যেকেই আমাদের সমাজের জন্য, আমার পরিবারের জন্য, আমি কিন্তু একজন বড় নেতা, আমি একজন লিডার, আমি আমার পরিবারের জন্য আমি বড় একজন প্রতিনিধি। সুতরাং আমি যদি আমার পরিবারের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারি, তাহলে বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আমাদের সমাজের ভিতরে আর কোনো দুর্নীতি হবে না। সর্বপ্রথম তো দুর্নীতি শুরু হয় আমার বাড়ির থেকে, কেননা আমি ভাই যখন বাপ মারা গেল বন্টন, বাবা না বন্টন না করে বাবা যখন মারা গেল, এবার বোন ফোন দিয়ে বলে ভাই বাবা তো লিখে দেই নাই, মারা গিয়েছেন, সুতরাং একটু ভাগ বটারি করলে কেমন হয়, ওই সম্পদটা আমিও তো পাই তুমিও পাও, তুমি পাবে 2 ভাগ, আমি পাবো তো 1 ভাগ, সুতরাং একটু ভাগ বটারি করলে কেমন হয়, অথবা তোমার তো টাকা আছে, তুমি যদি পারো তাহলে আমার ভাগটা নিয়ে নাও, মানে ভিটে বাড়ি বিক্রি করে তো কোনো লাভ নাই। এই কথা বলতে দেরি কিছু কুলাঙ্গার ভাই আছে সঙ্গে সঙ্গে বলে খবরদার, এতদিন পর্যন্ত বাপ ছিল তাই আসছিস আর গেছিস, কিন্তু বাপ মারা গিয়েছে আর কোনোদিন এই ভিটার উপরে উঠতে পারবি না, এই জমি জায়গা বিক্রি করা তো পরের কথা। দেখেন এই ভাই যখনই তার বোনের থেকে সম্পদ থেকে বঞ্চিত করে দিচ্ছে, তার হক থেকে অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে, এই শুরু হলো তো ঘরের থেকে সমস্যা। সুতরাং আমি চেয়ারম্যানের কাছে গিয়ে আমি কি ন্যায় বিচার পাবো, আমি মেম্বারের কাছে গিয়ে কি ন্যায় বিচার পাবো, আমি এমপির কাছে গিয়ে কি ন্যায় বিচার পাবো, আমি তো আমার ঘরের ভিতরে ন্যায় বিচার করতে পারি।